বন্ধুরা, এটাই সেই আমাদের পবিত্র মণিকর্ণিকা ঘাট, যে ঘাটেতে বাবা মহাদেব যখন মা সতীকে নিয়ে যাচ্ছিলেন, ওনার হচ্ছে কানের কুণ্ডল পড়ে গেছিল আর বাবা মহাদেবের মণি। তো তখন বাবা মহাদেব এই যে জায়গাটা আছে মণিকর্ণিকা, এই জায়গাটাতে অভিশাপ দেয়। আর অভিশাপ এটাই দেয় যে এই জায়গাটা শ্মশান ভূমিতে পরিণত হয়ে যাবে, আর এখানে কখনো চিতা কখনো নিভবে না, চিতার আগুন। তো পরবর্তীকালে বিষ্ণুদেব মৎস্য অবতার নিয়ে উনি বাবার হচ্ছে মণি আর মায়ের কানের কুণ্ডল ফিরিয়ে এনে দেওয়ায় এই জায়গাটাতে বাবা মহাদেব আশীর্বাদ দেয়। কারণ ওনাকে যখন জিজ্ঞাসা করেন যে আপনি এরকম অভিশাপ দিয়েছেন, তাহলে এই জায়গাটা কি হবে, বললো এই জায়গাতে যারা এসে শেষ কাজ করবে তাদের হচ্ছে অন্তিম ক্রিয়া বলতে পারেন, সেই কাজটা যখন করা হবে তারা মোক্ষ প্রাপ্তি করবে। তো এটাই সেই পবিত্র মণিকর্ণিকা কুণ্ড। আর আপনাদেরকে টোটালটা আপনাদেরকে দেখাবো। প্রথমে এই কুণ্ডটা আপনারা দেখতে পাচ্ছেন। এই কুণ্ডটায় বর্তমানে পলি জমিয়ে রাখা হয়েছে, কারণ জনসঙ্গম এতটাই ভিড় লাগায় এই কুণ্ডে স্নান করার জন্য, অনেকে অগভীর তলে গলিয়ে গেছে। কারণ এই যে কুণ্ডটা দেখছেন আপনি মণিকর্ণিকা কুণ্ড, এই কুণ্ডের কোনো গভীরতা নেই, এটা অগভীর জিনিস। আর তাই জন্য সকল দর্শনার্থী এখানে আসলে এখানে স্নান করার চেষ্টা করে, তাই জন্য এখানে পলি জমিয়ে রাখা হয়েছে। নাগপঞ্চমীর দিনকে শুধু পরিষ্কার করা হয়, আর এখানে যে একটা শিবলিঙ্গ আছে এর তলায় সেইটা পুজো করা হয়। তো এই যে কুণ্ডটা দেখছেন, যখন বারাণসী আসবেন তখন এই কুণ্ডটা একবার হলেও আপনি দর্শন করবেন। এখানে দেখতে পাচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু আছেন, ঠিক আছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ, নিচে বাবা মহাদেব আছে দেখতে পাচ্ছেন। আর ওইদিকে টোটাল প্রায় 12টা হচ্ছে দ্বাদশ শিবলিঙ্গ দর্শন করাবো আপনাদেরকে। আর এই পাশে আপনাদেরকে দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বারাণসী কাশিকা সর্বপদার্থ অনাদিনাথ তীর্থ শিব মণিকর্ণিকা চক্র পুষ্করিণী। ওটার পরে লেখা আছে মরণম মঙ্গলম যাত্রা সফলং যাত্রা জবানাম স্বর্গ স্ত্রী নয়তে যন্ত্র শেষাসি মণিকর্ণিকা সংস্নায়া চক্র পুষ্করিণী জলে সন্তর্য দেব আছে পিতৃন ব্রহ্মণশ্চ তথর্তীন। যেখানে অর্থাৎ এই যেটা লেখা আছে ওটার অর্থ হচ্ছে যেখানে মৃত্যু শুভ, জীবন সফল এবং স্বর্গের সুখ খড়কুটোর মতো, এই স্থানটি হলো শ্রী মণিকর্ণিকা স্থল। প্রথমে পরিষ্কার পোশাক পরে চক্র পুষ্করিণীর মণিকর্ণিকা জলে স্নান করা উচিত। তারপর দেবতা এবং পূর্বপুরুষদের পূজা করা উচিত। ব্রাহ্মণ পুরোহিতের ও গুরু আচার্যদের সন্তুষ্ট করা উচিত। তো টোটালটা এখানে লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন। তো বারাণসী আসছেন, মণিকর্ণিকা যদি শ্মশান দেখতে আসছেন, ঠিক পাশেই দেখতে পাবেন এই যে আমাদের কুণ্ড মণিকর্ণিকা কুণ্ড। আর এই জায়গাটা আপনাদেরকে অবশ্যই ভিজিট করা দরকার, আর প্রচুর মান্যতা আছে আপনি জানেন। আর দুপুরের পরে এই যে মণিকর্ণিকা কুণ্ডের ঠিক পাশে আপনি যদি স্নান করেন, এই স্নানের ফল অনেক হাজার গুণ আপনি বুঝতে পারবেন। আপনার যে মোক্ষ প্রাপ্তি সেই জিনিসটা হয়ে যাবে, আপনার পাপ ক্ষয় হয়ে যাবে। তো বারাণসীর প্রভৃতি জায়গায় বিভিন্ন একটা রিচুয়ালস আছে, সেইগুলো আপনারা পালন করবেন। আর অবশ্যই এখানে কোনো পারফিউম ইউজ করে আসবেন না, কারণ এখানে আপনার শ্রদ্ধার সাথে আসা উচিত। এখানে কোনো এটা শুটিং স্পট নয় বা কোনো টুরিস্ট প্লেস নয়। আপনি বুঝতে পারছেন তো কিরকম একটা জায়গা, এটা একটা অন্যরকম প্লেস। আর পিছনে দেখতে পাচ্ছেন ওখানেই বাবা মহাদেব অভিশাপ দিয়েছিল, আর ওখানেই কখনো চিতা নেমে না, একের পর এক সব সময় চিতা আসতেই থাকছে, লাইন দিয়ে ওখানে চিতা জ্বালানো হয়। ওপরে যে জায়গাটা দেখছেন ওইটা, ওখানে একসাথে অনেক একত্রিত ভাবে চিতা জ্বালানো হয়। আর এখানেই হচ্ছে শেষ কাজ করা হয় পূর্বপুরুষদের বলুন বা কারো যদি বাড়িতে মারা যায়। এখানে দেখতে পাচ্ছেন পণ্ডিতজি অলরেডি পিতৃ যে তর্পণ হয় ওইগুলো করাচ্ছেন। আর পিছনে দেখতে পাবেন এই যে মণিকর্ণিকা কুণ্ডের ঠিক পিছনে আপনি দেখতে পাবেন এই বিখ্যাত রত্নেশ্বর টেম্পল, যেখানে বাবা মহাদেবের মূর্তি আছে বা লিঙ্গ আছে বলতে পারে, যেটা রাজা হরিশ্চন্দ্র এই মন্দিরটা উনি স্থাপিত করেছিলেন ওনার মায়ের কর্য থেকে মুক্তি হওয়ার জন্য। কিন্তু যখন এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় ঠিক পরে এই মন্দিরটা জলের তলায় তলিয়ে যায়, কারণ মায়ের কখনো কর্য কখনো নিবারণ করা যায় না। পৃথিবীতে এমন কোনো বস্তু নেই, এমন কোনো জিনিস নেই যে মায়ের যে ঋণ সেটা শোধ করতে পারবে। তো খুবই সুন্দর একটা মন্দির, যেটা আমাদের ভারতবর্ষের খুবই একটা আশ্চর্য নিদর্শন, আপনি বুঝতে পারছেন। আর এই ঘাটেতেই আপনি স্নান করলে অনেক রকমের ফল পাবেন, অনেক পুণ্য অর্জন করতে পারেন, আর পাপ ক্ষয় হয়ে যাবে। তো খুবই শ্রদ্ধার সাথে এই জায়গাটা আসবেন। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী এসছে। আর মণিকর্ণিকা পাশে মহাশ্মশান দুটো জায়গা আছে, একটা উজ্জয়নে আর একটা এই কাশীর মণিকর্ণিকা। তো
শ্মশান আছে দেখেছেন, মহাশ্মশান হচ্ছে এইটা। তো এখানে আপনারা আসুন আর এই কুণ্ডটা একবার হলেও দর্শন করে যান। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর সমন প্রোডাকশনকে ফলো করতে ভুলবেন না। ঠিক আছে, চলুন, ধন্যবাদ।